মুসলমান সম্প্রদায়ের প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাকি সকলের জন্য ঈদে মিলাদুন্নবীতে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং মুবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। ঈদে মিলাদুন্নবীর মুবারকবাদ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দিনে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসের তাৎপর্য। এই বিষয়ে গতকালও একটা ভিডিও দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকের ভিডিওতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা করার সাথে সাথে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু নাতে রসুলও পেশ করা হবে ইনশাআল্লাহ। আশা করা যায় নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনারা জানেন যে আরবি হিজরি সনের এটা তৃতীয় মাস, পবিত্র রবিউল আউয়াল মাস। তো সেই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আজকে ঈদে মিলাদুন্নবী হলো ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস, মানে জন্ম এবং তিরোধান দিবস উপলক্ষে পালিত একটা বিশেষ দিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 12ই রবিউল আউয়াল। এই দিনের মূল তাৎপর্য কি? এই দিনের মূল তাৎপর্য হলো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ নবীর আগমনকে স্মরণ করা, তার মহান আদর্শ এবং তার মহান শিক্ষাকে প্রচার করা এবং তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা। 1400 বছরেরও অধিক সময় আগে আরব সহ পুরো বিশ্বে যখন অজ্ঞানতা এবং অন্যায় ছড়িয়ে পড়েছিল, তখন সেই সময় নবীজির জন্ম সমগ্র মানব জাতির জন্য আলোর পথ দেখিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং শিক্ষা সমাজে শান্তি, ন্যায় বিচার, দয়া এবং মানবতা প্রতিষ্ঠা করেছে। আজকের এই দিনে 12ই রবিউল আউয়াল মুসলিমরা তার চরিত্র এবং জীবন দর্শন মেনে চলার শপথ গ্রহণ করে। আল্লাহর জিকির, দরুদ পাঠ, হামদ এবং নাত, সিরাত পাঠ, রোজা রাখা, নফল ইবাদত ইত্যাদির মাধ্যমে দিনটা কাটানো হয়। আজ এই 12ই রবিউল আউয়াল জেসনে জুলুসও বের হয় বহু জায়গায়, অর্থাৎ প্রভাত ফেরি মিছিলও বের হয় বহু জায়গায়। গরিব এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ, রোগীদের ফলমূল বিতরণ করে আনন্দ ভাগ করে নেওয়া হয় আজকের দিনে। মিলাদ মাহফিল এবং আলোচনা সভায় মহানবীর জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করা হয়। এই হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট কথা, ঈদে মিলাদুন্নবী বা বিশ্বনবী দিবস হলো মহানবী, নবীর নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের উৎসব বা নবীর জন্মদিনের আনন্দ। এতে কোনো রকম কিন্তু বিতর্ক থাকার কথা নয়। ঈদে মিলাদুন্নবীর দিন মুসলিমরা নবীর জীবনের শিক্ষা, আদর্শ এবং দিক নির্দেশনা স্মরণ করে থাকেন। আরও আলোচনা করার আগে আমি প্রথমেই বলেছি যে হামদ নাত পেশ করা হবে। তো আরও আলোচনা করার আগে প্রথমে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত নাতে রসুল ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় খুব গাইতে ইচ্ছা করছে। কি একটু চেষ্টা করে দেখব গাইতে পারি কি না? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, ধুলির ধরা বেহেশতে আজ
জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখের শাহাদাতের, কচি মুখের শাহাদাতের বাণী শেষ নাই। আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। নিখিল দরুদ পড়ে লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পরিয়ার ফেরেশতারা, যিনি পরিয়ার ফেরেশতারা সালাম জানায় নবীর পায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। সুর আনার চেষ্টা করি, কিন্তু সম্পূর্ণ সুর তো হওয়ার কথা নয়, বয়স হয়ে গেছে, গলাও সেরকম আর নেই। সুতরাং এইভাবেই গাইতে ইচ্ছা করলো, এটা গাইলাম। যাই হোক, মূল আলোচনার মধ্যে এবারে ফিরি। এখন কথা হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এবং আমাদের করণীয় কি, তাই নিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে একটু আলোচনা করব। এবং সেই আলোচনার মাঝে মাঝে একটু জিরিয়া নেওয়ার জন্যই বলতে পারেন এক একটা করে নাতে রসুল পেশ করব, কাজী নজরুল ইসলামের বিশেষ করে লেখা নাতে রসুল। এটা বলার অপেক্ষা রাখে না যে সৃষ্টির প্রথম থেকেই মানুষের ফিতরাত বা মানুষের স্বভাব হচ্ছে এই যে মানুষ সুন্দর, আনন্দদায়ক, কল্যাণকর কোনো বস্তু, ব্যক্তি এবং ঘটনায় আনন্দিত হয়। আর কি, আর অসুন্দর, দুঃখজনক এবং অকল্যাণকর অবস্থায় ব্যথিত হয়। মানুষের স্বভাব হচ্ছে এমনটাও যে দুঃখের জীবন থেকে মানুষ বের হয়ে আসতে প্রতিনিয়ত সে চেষ্টা করে যায়। ইতিহাসের পাতা উল্টলে অসংখ্য ঘটনা পাওয়া যাবে এমন, যেখানে দেখা যাবে যে যখনই মানুষ অন্যায়, অসত্য এবং জুলুম নির্যাতনের স্টিম রোলারে নিষ্পেষিত হয়েছে, নিষ্পেষিত একেবারে স্টিম রোলারে নিষ্পেষিত হয়েছে, তখনই মানুষ মুক্তি পাওয়ার জন্য প্রাণপণে খুঁজেছে একজন মুক্তিদাতা, একজন ত্রাণকর্তা, যাকে কেন্দ্র করে, মানে মানুষ ভাবে যাকে কেন্দ্র করে এবং যার নেতৃত্ব, যাকে কেন্দ্র করে যার নেতৃত্ব ঘটাবে সকল দুঃখের অবসান।
চিরতরে বিলীন করবে সকল অশুভ শক্তিকে। মানুষ এটা চায়। মানুষ যখনই এই দুরবস্থা থেকে পরিত্রাণ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, তখনই স্বধর্মীয় স্বগোত্রীয় লোকেদের সঙ্গে নিয়ে করেছে আনন্দ অনুষ্ঠান। এই আনন্দ অনুষ্ঠানকে মহাগ্রন্থ আল কুরআনের ভাষায় আবার বলা হয়েছে ঈদ। আইন ইয়া দাল, ঈদ, ঈদ বলা হয়েছে। অভিধানে ঈদ বলতে বোঝায় কোনো মর্যাদাবান ব্যক্তি অথবা গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে সমবেত হওয়ার দিন বা স্মৃতিচারণের দিবসই ঈদ। ঈদ খুশি, আনন্দ। কেউ কেউ বলেছেন ঈদকে এজন্যই ঈদ বলা হয় যে প্রতি বছর নব আনন্দ নিয়ে সেই ঈদ ফিরে আসে। আর মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম সময়। আরেকবার বলছি, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম সময়। পারিভাষিক অর্থে মিলাদ বলতে জন্ম সময়, জন্ম বৃত্তান্ত তথা কারো জন্ম তারিখে তার জীবনচরিত আলোচনা এবং তার জীবন থেকে শিক্ষা গ্রহণের অঙ্গীকার করা। এখানে মিলাদ শব্দটা যদিও আরবি, কিন্তু আমাদের দেশে এর প্রচলন ফার্সি ভাষা থেকে হয়েছে। অনেকে ঐতিহাসিক প্রেক্ষাপট না জেনে শুনে এই শব্দটা আরবি ভাষার আঙ্গিকে তুলে ধরে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেন। ফার্সিতে মিলাদ অর্থ জন্ম সময়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম বিশ্বের ইমানি প্রেরণার জয়ধ্বনি নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আসে রবিউল আউয়াল, হিজরি সনের ৩য় মাস রবিউল আউয়াল মাসে। পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম উৎসব। কোনো নিয়ামত এবং রহমত লাভ করলেই আনন্দ উৎসব করা যেরূপ মানুষের স্বভাবজাত কাজ, সেই রকম আল্লাহ তাআলার নির্দেশও তাই। এটাই আল্লাহ তাআলার নির্দেশ। যেমন কুরআন মজিদে এরশাদ হয়েছে, হে রাসূল বলো আল্লাহর অনুগ্রহে এবং তাঁর দয়ায়, সুতরাং এতে তারা আনন্দিত হোক। সূরা ইউনুস ৫৮। এই আয়াতে বর্ণিত আল্লাহর অনুগ্রহ এবং তাঁর রহমত বলতে কি বোঝানো হয়েছে সে সম্পর্কে ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহে তার তাফসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, অনুগ্রহ বলতে ইসলাম আর রহমত দ্বারা আল কুরআন বোঝানো হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুউতি রহমতুল্লাহ আলাইহে আদ-দুরুল মানসুর তাফসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসিরে বলেছেন, এখানে আল্লাহর অনুগ্রহ বলতে ইলম বোঝানো হয়েছে আর রহমত দ্বারা বোঝানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করেছি। সূরা আম্বিয়া ১০৭। অর্থাৎ তোমরা মহামূল্যবান সম্পদ আল কুরআন এবং ইসলাম বা রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছো, এর জন্য আনন্দ করা তোমাদের অন্যতম কাজ। তাহলে বুঝতেই পারছেন, যদি কুরআনে মজিদ এবং দ্বীন ইসলাম পাওয়ার কারণে আনন্দ করতে হয়, কোরআনে মজিদ এবং দ্বীন ইসলাম পাওয়ার কারণে আনন্দ করতে হয়, তাহলে যার মাধ্যমে কুরআন এবং এই দ্বীন ইসলাম পেয়েছি, যিনি ছিলেন সমগ্র জগতের রহমত, তাঁর আগমন যে কত বড় নিয়ামত, তাঁর আগমন যে কত বড় রহমত, তা বর্ণনার অপেক্ষা রাখে না। তাহলে বিশ্বনবী দিবস পালন করা আবার দোষের কোথায়? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহে তাই তো তার রচিত মা শাবাতা মিনাস সুন্নাহ গ্রন্থে লিখেছেন, হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদর, ফজিলতের রাত্রি শবে বরাত, ফজিলতের রাত্রি শবে মেরাজ, দুই ঈদের রাত, এ সবই রাহমাতুল্লিল আলামিনকে দান করা হয়েছে। যাকে দান করা রাত হাজার মাসের চেয়ে উত্তম, স্বয়ং সেই নবীর আগমন দিবস যে কত লক্ষ কোটি দিবস রজনীর চেয়ে উত্তম, তাতে সন্দেহের কোনো অবকাশ থাকতে পারে? অবকাশ থাকতে পারে না। সামান্য জাগতিক নেয়ামত লাভ করলেও
তার জন্য ঈদ উৎসব করার সরাসরি উদাহরণ আমরা আল কুরআনে দেখতে পাই। যেমন আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করে হযরত ঈসা আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন তা প্রণিধানযোগ্য। এরশাদ হয়েছে, ঈসা ইবনে মারইয়াম বলল, হে আল্লাহ, আমাদের প্রভু আমাদের জন্য ঊর্ধ্ব জগৎ হতে খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরণ করুন। এ হবে আমাদের এবং আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য ঈদ স্বরূপ আর আপনার অন্যতম নিদর্শন। সূরা মাঈদা 114। মহান আল্লাহর পক্ষ থেকে খাঞ্চা ভরা খাওয়া পেলে তা যদি হযরত ঈসা আলাইহিস সালামের ভাষায় সৃষ্টির আদি হতে অন্ত পর্যন্ত আনন্দ উৎসবের কারণ, ঈদ উৎসবের কারণ এবং আল্লাহ তাআলার নিদর্শন হয়, তাহলে সৃষ্টির সেরা মানব, রহমতের ভান্ডার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই মহান নিয়ামতের আগমন দিবস কতই না মর্যাদাবান, কতই না গুরুত্ববহ, কতই না আনন্দের হতে পারে তা তো সহজেই অনুমেয়। ঈদে মিলাদুন্নবী উদযাপন দিবসকে কেন্দ্র করে রাসূলের পুরো জীবনকে আয়নার মতো নিজের জীবনের সামনে তুলে ধরা এবং সেই অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ জীবন গড়ে তোলার সংকল্প গ্রহণের মতো উত্তম এবং বরকতময় কাজ আর কি হতে পারে, ঠিক কিনা? হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করার সাথে সাথে তার দাওয়াত এবং হেদায়েত গ্রহণ করা কিন্তু অত্যাবশ্যক, অত্যন্ত জরুরি। অতীতে মনীষীগণ রাসূলের প্রশংসা বর্ণনার সাথে সাথে রাসূলের সুন্নাতকে তাদের জীবনে বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। এবার আরেকটা নাতে রসুলের কয়েকটা লাইন বলি, কারণ আলোচনা গভীরে যাচ্ছে ক্রমশ। একটু হালকা হওয়ার জন্য একটা নাতে রসুলের কয়েকটা লাইন পেশ করছি। কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মোট কথা, সকল লেখক, সকল কবি, সাহিত্যিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু না কিছু লিখতে চেষ্টা করেছেন। তার মধ্যে বাংলা ভাষায় কাজী নজরুল ইসলাম কিন্তু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিলেন। অধুনা বিশ্বে কলমের সাথে আমলের দিক থেকে রাসূলের আদর্শের রূপায়ণই হবে সবচেয়ে বড় কাজ। যে সময় আইন, যে সময় বিচার এবং প্রশাসনের সব ক্ষেত্রে চলছে তাগুতি শক্তি, অশুভ শক্তি, অশুভ শাসন, মানুষে মানুষে হানাহানি, উটকে পানি খাওয়ানোর মতো তুচ্ছ বিষয় নিয়েও চলছিল যুগের পর যুগ ধরে যুদ্ধ, জীবন্ত কবর দিচ্ছিল বাবা তার নিজ কন্যাকে, সুদ ছিল দুনিয়ার অর্থনৈতিক ভিত্তি, ব্যভিচার, মদ এবং জুয়া ছিল সমাজের ওপরতলার লোকেদের নিত্যদিনের কাজ। অসহায়, অনাথ, ইয়াতিম, অনাথ, বঞ্চিত মানবতা যখন করছিল গগন বিদারী ফরিয়াদ, নারী জাতি ছিল যখন মর্যাদাহীন খেলনার বস্তু, আদর্শিক নৈতিক অবস্থা বলতে কিছুই ছিল না যখন, সেই সময় 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সুখময় বসন্তকাল হিসাবে যিনি আগমন করেছিলেন তিনিই হলেন রাহমাতুল্লিল আলামিন। ওই যে কবির কথায়, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গুলের লালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গুলের লালা। বিশ্বখ্যাত হাদিস বিশারদ মোল্লা আলী কারির ভাষায় তিনি ছিলেন বসন্তকাল, যার আগমনে যেমন আগমন করেছে প্রাকৃতিক বসন্ত, তেমনি নৈতিকতা এবং আদর্শের ভুবনেও আগমন করেছে নব বসন্তের জোয়ার। তিনি ছিলেন জাগতিক বসন্তের চেয়ে লাখো কোটি গুণ অধিক, লাখো কোটি গুণ অধিক আলোদানকারী নূর, আলোদানকারী নূর। কাজী নজরুল ইসলামের নাতে রসুল, মোহাম্মদ নাম
যতই জপি, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানিত আগে। মোহাম্মদ নাম যতই জপি, ওই নামেরই মধু চাহি, মন ভোমরা বেড়ায় গাহি। ওই নামেরই মধু চাহি, মন ভোমরা বেড়ায় গাহি, আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানিত আগে। মোহাম্মদ নাম যতই জপি, ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নাম জপি মজনু সম। ওই নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম। ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ বাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানিত আগে। আমি ওই নামে মুসাফির রাহি, চাই না তখ্ত শাহানশাহী। আমি ওই নামে মুসাফির রাহি, চাই না তখ্ত শাহানশাহী। নিত্য ওই নাম ইয়া ইলাহি যেন হৃদয়ে জাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানিত আগে। কবি নজরুল ইসলাম ওই যে বলেছেন না, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। শিশু ইসলাম কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। যার আগমনের সাথে আকাশ বাতাস মুখরিত হচ্ছে সালাম আর সওগাতে, তার নাম যে কত তাৎপর্যবহ হবে তা তো সহজেই অনুমেয়। পিতৃহীন স্বর্গীয় নাতিকে প্রথমবারের মতো কোলে নিয়ে আব্দুল মুত্তালিব পুত্রবধূ আমেনাকে জিজ্ঞেস করলেন, এই চাঁদের নাম কি রাখা যায় বলো তো? এই চাঁদের নাম কি রাখা যায়? কি রাখা যায় এই চাঁদের নাম বলো? জবাবে আমেনা বলেছিলেন, স্বপ্নে আমাকে কে যেন বলেছে শিশুর নাম হবে মুহাম্মদ। দাদা এই নাম শুনে খুশি হয়ে এই নামেই ডাকতে লাগলেন মোহাম্মদ, যার অর্থ চরম প্রশংসিত। অভিধানের দৃষ্টিতে মুহাম্মদ অর্থ যার প্রশংসা অতীতে চলেছে, বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলবে, তিনিই হলেন মুহাম্মদ। মুহাম্মদ তাকেই বলে যার মাঝে প্রশংসনীয় চরিত্রের সমাহার ঘটেছে। শৈশবের ঘটনাবহুল দিনগুলো পেরিয়ে কৈশোরে প্রতিষ্ঠিত হলেন কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন মুহাম্মদ রূপে। আল আমিন বিশ্বাসী, সব থেকে বিশ্বাসী আল আমিন মুহাম্মদ রূপে, যার অর্থ শান্তিপ্রিয়, সম্প্রীতির আধার, চরম সত্যবাদী এবং পরম বিশ্বস্ত। মক্কার ঘরে ঘরে ছড়িয়ে পড়ল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এক কিশোর যে মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না, অন্যের উপকার করা যার কাজ, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করা যার চরিত্র। গোটা মক্কার জনগোষ্ঠীর মনের মাঝে এই কিশোরের স্থান ছিল অনন্য। সবার সাথে সুসম্পর্ক রয়েছে, অথচ সে অন্যায় অশ্লীলতার ধারে কাছেও যায় না। কটু বাক্য সে বলেনি যা অন্যের মনে কষ্ট হতে পারে। আজকের কিশোর সমাজ আদর্শ কিশোর হতে হলে যে জীবন্ত প্রতীকের অনুসরণ করবে তিনি হলেন কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার যুব সমাজকে নিয়ে যদিও সমাজ সংস্কারের পদক্ষেপ নিয়েছেন, কাবা ঘরে পাথর বসানো নিয়ে বিভিন্ন গোত্রের বিবাদ শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু মক্কা তথা গোটা দুনিয়ার মানুষ শিরকে নিমজ্জিত ছিল। সেই সময় শিরক থেকে মুক্ত করার জন্য প্রয়োজন ছিল এক মহাশক্তির প্রত্যক্ষ মদত, যা সকল তাগুতি শক্তিকে ভাসিয়ে নিয়ে যাবে। যতদিন যেতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ততই চিন্তার পাহাড় জমতে থাকে। হেরা পর্বতের গুহায় বসে ভাবছিলেন কি করে এই বিশ্বকে শিরক মুক্ত করা যায়। খোদাই ওহী ধারণ করার জন্য যেসব মানবীয় গুণ এবং নৈতিক চরিত্র দরকার, জনমনে যে আসন লাভ করা প্রয়োজন, সেই চারিত্রিক এবং গুণগত বৈশিষ্ট্য ফুলে ফলে সুশোভিত হওয়ার পরই নাজিল হলো লাউহে মাহফুজে লেখা আল্লাহর বাণী আল কুরআন। ঘোষিত হলো, পড়ো ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক। এই খোদাই নুরানি কুরআনকে যারা ধারণ করতে চায় তাদেরকেও রাসূল চরিত্রের অনুকরণীয় চরিত্র অর্জন করতে হবে। সম্ভবত এই সময়টাকে নিয়ে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মলো টলে, খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁশু গলে, পাহাড়ের আঁশু গলে ঝরনার পানিতে, বিজলি চায় মালা হতে, বিজলি চায় মালা হতে। সুরটা একটু গুলিয়ে গেল। পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। কুরআনের নুরানি ঝলক পূত পবিত্র এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের মুখে লা শারীকের ঘোষণা সকল স্বার্থান্বেষী সুবিধাভোগী আমলা এবং দুর্নীতিবাজ শোষক শ্রেণীর মাথায় হানল এক বজ্রাঘাত। সেই সময় অত্যাচার, নিপীড়ন, অর্থনৈতিক অবরোধ, সামাজিক বয়কট, হত্যার হুমকি, কুৎসা রটনা এবং পাগল, জাদুকর, দেশদ্রোহী, ধর্মবিরোধী রূপে একখাসহ ধর্মবিরোধী রূপে পর্যন্ত একখাসহ সকল প্রকার প্রচার অর্থাৎ শয়তানি শক্তির সকল বাধা বিপত্তির মুখে দৃঢ় চিত্ত ঈমান নিয়ে আল্লাহর নবী নিজেকে এবং সাহাবায়ে কেরামগণকে গড়ে তোলেন কুরআনী আদর্শে। আজকের দিনে এগুলো স্মরণ করতে হবে না, আলোচনা করতে হবে না? কায়েম হলো আল্লাহর রাজ, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সংবিধানে আল্লাহর সার্বভৌমত্ব, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা এবং দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত প্রশাসন উপহার দেওয়ার জন্যে শারীরিক নির্যাতন, অর্থনৈতিক দৈন্য সব কিছু সহ্য করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রয়োজনে পেটে পাথর বেঁধেছেন, এর কাহিনী তো আপনারা জানেন, গাছের পাতা খেয়েছেন, কিন্তু অন্যায়ের সাথে, শিরকের সাথে, হারামের সাথে, দুর্নীতির সাথে আপোষ করেননি। কে? আমাদের নবী। মানুষের তৈরি খোদা বিমুখ আইন কানুন, সংবিধান সম্পূর্ণ উল্টিয়ে আল কোরআনকে বসিয়েছেন সবার ঊর্ধ্বে। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিবর্তন করে প্রতিষ্ঠা করেছেন বাস্তবসম্মত অর্থনৈতিক ব্যবস্থা। মোট কথা মাত্র 23 বছরের মধ্যে আল্লাহর রাসূলের নেতৃত্বে গড়ে ওঠে এক আদর্শ সভ্যতা, উন্নত সংস্কৃতি এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা। আরবে
রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সুন্নাহ হলো আল্লাহর কুরআনের বাস্তব দিক। যারা এই সুন্নার পুরোপুরি অনুসরণ করবেন, এই সুন্নাকে বাস্তবায়ন করার কাজে ব্রতী হবেন, তাদের জন্যই হবে রাসূলের জন্মদিবস আনন্দের, ঈদে মিলাদুন্নবী। যারা প্রতি বছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে নিজের পরিবারের, সমাজ এবং রাষ্ট্রের সার্বিক কাজকর্মকে রাসূলের জীবনের সাথে মেলাবেন, আয়নার সামনে নিজেদেরকে দেখবেন, নিজেদের দোষ ত্রুটি চিহ্নিত করে পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নেবেন, তাদের জন্যই হবে এই দিবস, ঈদের দিন, ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হচ্ছে জান্নাত পাওয়ার মাধ্যম এবং সাহাবায়ে কেরামের আমল। তাই সাহাবায়ে কেরামের সাথে একমত পোষণ করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করা ঈমানদারদের জন্য একান্ত প্রয়োজন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন মুনাফিকদের খপ্পর থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন, আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি মন্তব্যে এসে সংশোধন করে দেবেন, মাফ করবেন। নিউজ নির্ভীকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আজকের এই ভিডিও, নিউজ নির্ভীকে আপনারা বেশি বেশি লাইক দেবেন আজকের এই ভিডিও। ধন্যবাদ।